নমস্কার, সুপ্রভাত। বলো কলকাতা টিভি থেকে আমি সৌমিক। আজকে আমরা বলেছিলাম আগেই, আমি পার্সোনাল অ্যাকাউন্টেও আমি লাইভ করেছিলাম যে আমরা আসছি, কিছু কর্মসূচি আছে আমাদের। সেই কর্মসূচির মধ্যে আমরা এসে এখন পৌঁছেছি বলো কলকাতা টিভি পরিবারেরই একজন কোর টিমের সদস্যর কাছে, লিগ্যাল অ্যাডভাইজার বিতান ঘোষ, এবং যার সংস্থার নাম আপনারা বলো কলকাতার পর্দায় বা বলো কলকাতার সমস্ত অনুষ্ঠানে সবসময় দেখে চলেছেন, GNT, হ্যাঁ, গ্রোথ অ্যাকাউন্টিং টেকনোলজি আপনারা দেখছেন। কিন্তু তাকে আমরা কখনোই আমাদের পর্দায় এবং আমাদের অনুষ্ঠানে কারোর সম্মুখে আনতে পারিনি, আমরা আনতে অপারগ। কারণ হচ্ছে তার সময়, তার প্রফেশনের জন্য সে দিতে পারে না, কিন্তু সে সবসময় বলো কলকাতা ফলো করে যাচ্ছে। প্রথমেই তাকে আমরা গত বঙ্গ গৌরব উৎসব সিজন 3 সম্মান তুলে দেব, এবং তার সাথে শারদ যোদ্ধা সম্মান, শক্তি যোদ্ধা সম্মান, মহাদেবী যোদ্ধা সম্মান সব কিছুর সাথেই উনি থাকেন। সেই সম্মানগুলো ওনাকে তুলে দেবো, তারপর শুনে নেবো ওনার তরফ থেকে কিছু সংক্ষেপে কথা। ততক্ষণ ওনাকে আমরা সম্মান তুলে দেবো এবং বরণ করে নেব, সেই পর্ব আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করে নিচ্ছি, সঙ্গে থাকুন। বঙ্গগৌরব সম্মানের ছোট একটি মুভমেন্টে তুলে দিলাম ওনার হাতে, এবং তার সাথে শারদ যোদ্ধা সম্মানে যারা যারা আমাদের পাশে ছিল তাদের জন্য ছোট তুলে দিলাম আমরা আমাদের হাতে, আমাদের ব্রেন ট্রফি। আর সবসময় যিনি মাথার ওপর থাকেন, আমাদের অভিভাবক শ্রী গোবিন্দ আচার্য মহাশয়ের তরফ থেকে একটি গিফট ব্যাগ তুলে দিলাম ওনার হাতে। এবার আমরা আমাদের কর্মসূচি আমরা বলেছি, আগামী দিনে আমাদের মহৎ লক্ষ্য যেটা, বঙ্গগৌরব উৎসব আসছে 10ই আগস্ট শনিবার, উত্তম মঞ্চে সারাদিনব্যাপী ইন্টারন্যাশনাল বঙ্গগৌরব উৎসব, এবং আমরা বৃহৎ আকারে সেটা নিয়ে আসছি। তার সাথে শারদ যোদ্ধা সম্মান, শক্তি যোদ্ধা সম্মান, মহাদেবী যোদ্ধা সম্মান, দেবজিৎ স্যারের অ্যাওয়ার্ড তো আছেই। তা আমি প্রথমেই বলো কলকাতা পরিবারের একজন কোর সদস্য হওয়ার জন্যে বিতানকে এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বলো কলকাতা পরিবারের তরফ থেকে আমি সৌমিক। এবং গত 5 বছর ধরে এই মানুষটি বলো কলকাতা পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমি নিজে আজ পর্যন্ত সাক্ষাতে প্রথম দেখলাম, বা সেও আমাকে সাক্ষাৎ প্রথম দেখলো। এরকম অনেক মানুষ আছে, আমরা বহুদিন ধরে তাদের সাথে কাজ করছি, কথা বলছি, কিন্তু সাক্ষাৎ হওয়ার সময় হয় না। দূর দূরান্ত আছে মানুষ। তো বিতানকে বলবো বলো কলকাতা পরিবারের, যেহেতু লিগ্যাল অ্যাডভাইজার, কিন্তু বলো কলকাতা পরিবারের জন্য বা দর্শকদের জন্য কিছু মেসেজ দেওয়ার জন্য, এবং তার সাথে আগামী দিনের যে আমাদের বঙ্গগৌরব উৎসব শারদ যোদ্ধা সম্মান আছে সেই নিয়ে দু একটা কথা বলার জন্য ওর মতো করে। নমস্কার সৌমিক, আমি তোমাকে ফার্স্ট টাইম দেখলাম, কোনোদিন মিট হয়নি, আমার টাইমও হয়ে ওঠে না, বিভিন্ন স্ট্রাগল থাকে বা কাজ থাকে আমাদের, কাজের যেহেতু অডিট সবসময় চলতেই থাকে, ইনকাম ট্যাক্সটা এখন ফাইল সবসময় চলতেই থাকে, সেই জন্য আমার টাইম হয় না। হ্যাঁ, সবসময় ফলো করি, ঠিক আছে, আমার ক্লায়েন্টসদের বা এদের মেসেজ করি বা এগুলো দেখার জন্য অনুপ্রাণিত হয়, তারা দেখে অনেক খবর জানতে পারে তোমাদের মাধ্যমে। তা খুব ভালো, এটা তোমাদের ইনিশিয়েটিভ শুরু করেছো, যেটা আগে শুরু করেছিলে, খুব ভালো। এবার আমরা সবাই ফলো করি, এবার সবসময় তোমাদের সঙ্গে আছি, সবসময়। সে যে থাকতে পারছি না তার মানে এই নয় যে সঙ্গে নেই, সবসময় আছি। আর আগামী বঙ্গগৌরব উৎসব আর শারদ যোদ্ধার জন্য যদি কিছু অভিনন্দন জানাও। অবশ্যই এটা হতে চলেছে, আমি অবশ্যই থাকবো ওখানে এবারে, ঠিক আছে, তোমরা সবাই থাকো আমাদের সাথেই। অসংখ্য ধন্যবাদ বিধানকে। আমরা পরবর্তী আবার হয়তো বিতানকে নিয়ে আসবো কখনও, তার সময় সুযোগ বা আমাদের সময় সুযোগ ম্যাচ করে আমাদের পর্দায়। এরকম অসংখ্য মানুষ আছে যারা বলো কলকাতা পরিবারকে পেছন থেকেও ভালোবেসে যাচ্ছে, পাশে আছে, সাথে আছে। তাই জন্য আজকে বলো কলকাতা পরিবার আস্তে 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 শাখা বিস্তার করে, উন্নত শির করে, উচ্চ শিরে সুস্থ সামাজিক পরিবেশ এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আগামী আপডেট দেখতে থাকুন। ততক্ষণ বলো কলকাতা থেকে এই মুহূর্তে আমি সৌমিক, সাথে দেবজিৎ স্যার এবং বিতান ঘোষ। নমস্কার।